হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স অ্যান্ড ফিউচার অ্যান্ড অপশনে ইন্ডিয়া ভিক্সের কাজ খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়া ভিক্সের কাজ। ঠিক আছে, তো আমি এর আগে অপশনের ওভারঅল যদি অপশন বেসিক সিরিজ, অপশনের ফিউচার অ্যান্ড অপশন কি, স্ট্রাইক প্রাইস, এটিএম আইটিএম ওটিএম, অপশনে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, লং আনবাইন্ডিং, শর্ট কাভারিং, আর প্রিভিয়াস ডে আমি যেটা পড়িয়েছি ওয়াই মানে ওপেন ইন্টারেস্ট। ঠিক আছে, এরপর হচ্ছে এগুলো মার্কেটে কিভাবে কাজ করে সেটা আমরা যখন লাইভ স্টার্ট করব আমরা বুঝতে পারবো সেগুলোকে। ঠিক আছে, বাট এখন যেটা দরকার জানা সেটা অবভিয়াসলি আমরা জানবো। আজ আমরা পড়বো ইন্ডিয়া ভিক্স। তার আগে ওই যে ভিডিওগুলো আমি দিয়েছি, আগে ওই ভিডিওগুলোকে দেখবেন। আফটার কমপ্লিট ওই ভিডিওগুলো কমপ্লিট হওয়ার পরে আপনারা ইন্ডিয়া ভিক্সে আসবেন, কারণ স্টেপ বাই স্টেপ এলেই মাথার মধ্যে কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ঢুকে যায়। ঠিক আছে, কারণ আমার সম্ভবত এই সপ্তাহের মধ্যে অপশন সিরিজ কমপ্লিট হয়ে যাবে। অপশন সিরিজ কমপ্লিট হওয়ার পরে আমরা একদম ডাইরেক্টলি ঢুকছি, সেটা হচ্ছে এসএমসি। কারণ আমি অপশনটার জন্য এসএমসিটাকে বন্ধ করে রেখেছিলাম। এরপর আমরা এসএমসিটাকে হার 2 দিনে 3 দিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও, সাথে ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো নিয়ে আমরা ভিডিও স্টার্ট করব, মিউচুয়াল ফান্ড স্টার্ট করব। ক্লিয়ার? তো এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আবার ইন্টারেস্টিং ভিডিও আসবে। ঠিক আছে, আর এই ভিডিওগুলো কিন্তু আমরা যদি প্যাড কোর্সে নিতে যাই, এগুলো কমসে কম 1 লাখ টাকার কোর্স হবে। ঠিক আছে, বাট আমি এটা পুরোপুরি ইউটিউবে ফ্রি দিচ্ছি। ওকে, তো স্টার্ট করা যাক। আজ হচ্ছে অপশন ভিক্স। তো ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ অপশন ভিক্স। আমাদেরকে জানতে হবে ভিক্স মানে কি। ভিক্স মিন্স হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স। ভিক্স মানে হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স। ঠিক আছে, এটাকে ভিক্স বলা হয়। যেমন আমাদের ভিক্স আছে, সেরকম ইউএস মার্কেটেও ভিক্স আছে, ইউকেরও ভিক্স আছে, সব কান্ট্রিতেই ভিক্স আছে। ভিক্স কি দর্শায়? ভোলাটিলিটি, যে মার্কেট আনেওয়ালা টাইমে কি করতে পারে, বা 1 মাস পর কি হতে পারে, বা 1 মাস আগে কি হতে পারে, সরি 1 মাস পরে কি হতে পারে। ঠিক আছে, এখন বা 1 বছর পরে কি হতে পারে, ইন্ডিয়া ভিক্স থেকে এটা বোঝা যায়। বাট আমি আজ ভিক্সের কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে যাচ্ছি না। আমি ভিক্সের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ওই দিন পড়াবো যেদিন আমি অপশন স্ট্র্যাটেজি পড়াবো, যেখানে লং স্ট্র্যাডেল, লং স্ট্র্যাঙ্গেল, তারপরে ক্যালেন্ডার স্পিড, ওই দিন আমার ভিক্সের স্ট্র্যাটেজিটা দরকার। তো আমি ওই দিন ভিক্সের পুরোপুরি ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশন আছে সেটাকে আমি বুঝিয়ে দেবো। প্রায় আধ ঘন্টা 40 মিনিটের ভিডিও হবে, কারণ ওটা একটু টাফ আছে। আজ আমরা বেসিক্যালি জানবো যে ইন্ডিয়া ভিক্স কি আর মার্কেটে কিভাবে কাজ করে আর এটাকে কিভাবে দেখতে হয়। ফার্স্ট হচ্ছে যে ইন্ডিয়া ভিক্স হলো ভারতীয় শেয়ার বাজারের উদ্যায়িতা মানে ভোলাটিলিটি পরিমাপের একটি সূচক। এটি মূলত বাজারের ভবিষ্যৎ মূল্য ওঠানামার পূর্বাভাস দেয়। এই সূচকটি এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দ্বারা প্রকাশিত হয়। ভিক্স হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স, ইন্ডিয়া ভিক্স হচ্ছে ইন্ডিয়ান ভোলাটিলিটি ইন্ডেক্স। ইন্ডিয়া ভিক্স কিভাবে কাজ করে? ইন্ডিয়া ভিক্স মূলত নিফটি 50 অপশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়। ঠিক আছে, এটিও জানতে হবে অপশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এটি ভবিষ্যতে বাজারের মূল্য ওঠানামার প্রত্যাশা কতটা রয়েছে তার একটি পরিমাপ প্রদান করে। উচ্চ ভিক্স মানলেই বাজার উদ্যায়ী থাকবে এবং নিম্ন ভিক্স মানলে বাজার তুলনামূলক স্থিতিশীল থাকবে। মানে ভিক্স যদি হাই হয় তো মার্কেটে ভোলাটিলিটি হাই, ভিক্স যদি লো হয় মার্কেটে কিন্তু ভোলাটিলিটি লো হবে। এরপর গণনা সূত্র, ইন্ডিয়া ভিক্সের গণনা একটি জটিল সূত্রের উপরে ভিত্তি হয়, যেখানে নিফটি 50 অপশন এর কল এবং পুট অপশন প্রিমিয়াম দ্বারা বিবেচনা করা হয়। ঠিক আছে, তো এই যে সূত্রটা যেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ওটা আমি যখন স্ট্র্যাটেজিটা পড়িয়ে দেবো আমি পুরোপুরি এর ক্যালকুলেশনটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, এরপর হচ্ছে ভিক্সের মান 0 থেকে 15, এটা হচ্ছে স্থিতিশীল বাজার। 15 থেকে 25 মিডিয়াম ভোলাটিলিটি, অ্যান্ড 25 অ্যাভাব হাই ভোলাটিলিটি। এরপর হচ্ছে যখন হাই ভোলাটিলিটি থাকে না তখন প্রিমিয়ামও কিন্তু মার্কেটে হাই হয়ে যায়। ক্লিয়ার? তো আমাদেরকে এই জিনিসটা অনেকে বলে যে যখন ভিক্স হয় তখন বাইং করা উচিত। এটা কিন্তু রং। বাইং তো আমাদেরকে এই মিডিয়াম ভোলাটিলিটিতে করা দরকার। আমি যদি 100 টাকার প্রিমিয়াম 400 টাকায় পাই, সেটা তো খুব ভালো। যে আমি 100 টাকায় বাই করেছি 400 টাকায়, বাট আমি বাই করলাম না, 100 প্রিমিয়াম 400 টাকায় চলে গেছে, তখন কি আমি আর বাই করব? তখন বাই করা উচিত নয়। এই 400 থেকে কত যাবে? হয়তো হালকা উপরে গেল, দিন পড়ে গেল। তো সবসময় আমাদেরকে এই জিনিসটা ফলো করতে হবে যে 100 টাকার প্রিমিয়ামটাকে যদি বাই করি সেটা যদি 400 যায় তার মানে ইন্ডিয়া ভিক্স হাই। ক্লিয়ার? তো এটার জন্য বুঝতে হবে যে মার্কেটে কখন নিউজ আসছে, সেই নিউজটা মার্কেটে কতদিন ইম্প্যাক্ট করতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। যখন এখন ওয়ার চলছে, চলছে না, তো এখন আমরা যদি দেখি ইন্ডিয়া ভিক্স কিন্তু হাই। ঠিক আছে, আগের তুলনায় ইন্ডিয়া ভিক্স হাই। আর এই ওয়ার যদি বাড়ে ইন্ডিয়া ভিক্স আবার হবে। বাট একটা সিম্পল জিনিস, যে 100 টাকার প্রিমিয়াম কিনে রেখেছে এখন সেই প্রিমিয়াম 500 টাকায় চলছে। ক্লিয়ার?
তো যে 100 টাকায় কিনে রেখেছে সে 500 টাকায় কিনছে, তার জন্য তো ফুললি ফায়দা। বাট এখন এই যে 500 টাকায় গেছে প্রিমিয়াম, এখন কোনো বায়ার চাইবে যে আমি 500 টাকায় কিনবো প্রিমিয়াম? কেউ চাইবে না, সবাই চাইবে যে আবার উপরে গেলে সেল করবো। তো যখন হাই ভোলাটিলিটি হয়, 25-এর উপরে ভিক্স চলে যায়, তখন কিন্তু সেলারের প্রাদুর্ভাবটা অনেক বেশি থাকে, কারণ প্রিমিয়াম হাই হয়। তো পরে যখন ভিক্স কম হবে, প্রিমিয়ামটা কুইকলি ডাউন হবে। এই জিনিসটা মাথার মধ্যে সবসময় রাখতে হবে যে ভিক্স বাড়লেই যে আমি বাইং করবো তা নয়। আমি যদি বাই করে থাকি আর ভিক্স যদি বেড়ে যায়, দেন ওটা অয়েল অ্যান্ড গুড। ক্লিয়ার? বোঝা গেল? এরপর হচ্ছে ইন্ডিয়া ভিক্সের গুরুত্ব, বাজারের ভবিষ্যৎ প্রবণতা। ভিক্স সূচকের মাধ্যমে ট্রেডাররা বুঝতে পারেন যে বাজারে ভবিষ্যতে বড় মাপের ওঠানামা হতে পারে। বিকল্প ট্রেডিং, ভিক্স বেশি হলে অপশন প্রিমিয়াম বেশি থাকে এবং ভিক্স কম হলে প্রিমিয়াম কম হয়। ঝুঁকি পরিচালনা, বিনিয়োগকারীরা ভিক্স দেখে রিস্ক মূল্যায়ন করতে পারেন এবং তার ভিত্তিতে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে পারেন। উচ্চ ভিক্স মানে বাজারে অনিশ্চয়তা বৃদ্ধি, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক, একটা ভয় সৃষ্টি হয়। উচ্চ হাই ভিক্স মানে এন্ড অপশন প্রিমিয়াম খুব বেশি হয়ে যায়। নিম্ন ভিক্স হলে কি হয়, যে বাজার স্থিতিশীল থাকে, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং অপশন প্রিমিয়ামও কম হয়। ইন্ডিয়া ভিক্স কোথায় দেখা যায়? আমরা জানি ভালোভাবে, ইন্ডিয়া ভিক্স দেখা যায় বিভিন্ন রকমের সব প্ল্যাটফর্ম আছে আজকাল, ট্রেডিং ভিউ আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। হাই ভিক্স যদি থাকে, যদি বাজারে ভিক্স 25-এর উপরে চলে যায়, মানে বাজার খুব ওঠানামার সম্ভাবনা থাকে, তাহলে ট্রেডিং স্ট্র্যাটেজি কি বলছে এখানে? অপশন কেনা ভালো, বিশেষ করে লং স্ট্র্যাডেল বা লং স্ট্র্যাঙ্গেল ট্রেড করা ভালো। নিম্ন ভিক্স হলে অপশন রাইটার বা শর্ট স্ট্র্যাডেল ভালো হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে যে ভিক্স এবং নিফটির সাধারণত বিপরীত চলে, মানে ভিক্সের সাথে নিফটির যে রিলেশন, সেটা হচ্ছে কো রিলেশন। ভিক্স যদি বাড়ে নিফটি কিন্তু পড়তে পারে, ভিক্স যদি কমে নিফটি কিন্তু বাড়তে পারে, আর এটা কো রিলেশন এইটাই হয়। আমি এটা পুরোপুরি এক্সাম্পল দেখাবো। ট্রেডিং টিপস দরকার নেই আমাদের। অপশন প্রিমিয়াম, ভিক্স বেশি থাকলে অপশন প্রিমিয়াম বেশি হয়। এই সময়ে অপশন সেলাররা ঝুঁকি এড়ানোর জন্য প্রিমিয়াম সংগ্রহ করতে পারে, ঠিক আছে। আর ভিক্স বেশি হলে অপশন বাই যুক্ত হয়। বাট আমি যেটা বললাম সেটাই অ্যাকচুয়াল। ভিক্স যদি হাই হয়ে যায় না, তখন কিন্তু অপশন আর বাই করে লাভ নেই, তখন কিন্তু সবসময় আমাদেরকে সেলিং স্ট্র্যাটেজি খুঁজতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি বলছে, ভিক্স বেশি হলে, ভিক্স যদি বেশি হয় লং স্ট্র্যাডেল করতে পারি, লং স্ট্র্যাঙ্গেল করতে পারি। ওকে, ভিক্স কম হলে শর্ট স্ট্র্যাডেল বা শর্ট স্ট্র্যাঙ্গেল করতে পারি। ক্লিয়ার? এরপর হচ্ছে এই যে ভিক্স, আমাদেরকে দেখতে হবে ভিক্স বেশি হলে স্টপ লস অবশ্যই লাগানো উচিত, আর অপশন অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াবার জন্য পজিশন সাইজিং ঠিক করতে হবে। আমি এরপর বলছি যে ইন্ডিয়া ভিক্স যদি উপর সাইডে যায়, তো মার্কেট হামেশা নিচের দিকেই যায়, বা ইন্ডিয়া ভিক্স যদি নিচে যায়, মার্কেট কিন্তু উপর দিকে যায়। এরপর ভিক্স যত বেশি হবে, প্রিমিয়াম তত হাই হতে থাকবে। তো আমাদেরকে এই জিনিসটাকে আগে কেয়ার করতে হবে যে ভিক্স অ্যাকচুয়ালি কখন বাড়তে থাকে। যেমন কোনো সাডেনলি মার্কেটে নিউজ এলো, যেমন এখন ওয়ার চলছে, এই টাইমে ভিক্স কিন্তু বাড়া চান্স খুব বেশি থাকে। বা কোনো ইভেন্ট আছে, সেই টাইমে ভিক্স, যেমন আমাদের বাজেট থাকে, ওইসব টাইমে ভিক্স কিন্তু খুব হাই হয়ে যায়। এরপর ওই যে ভিক্স হাই হচ্ছে, একদিনে ভিক্স প্রচুর বেড়ে গেল, 100 টাকার প্রিমিয়াম 400 টাকায় চলে গেল, আমরা কি কেউ বাই করবো? নো, কখনো বাই করবো না। একটা সিম্পল জিনিস, মাইন্ড সেট আপ এখানে কাজে লাগাতে হবে। তো আমরা এখানে সবসময় কি চেষ্টা করবো? সেল করার জন্য। তো যখন ভিক্স হাই হয় না, তখন সেলাররা মোকা খুঁজে। বাট যখন ভিক্স বাড়তে থাকে, তখন বায়ার যদি ঠিক টাইমে ঢুকে যায়, তো তার জন্য কিন্তু খুব সুইটেবল হয়ে যায়। ওকে, এরপর আমরা চার্টে চলে যাচ্ছি। সামান্য কথা, ভিক্সে আর বেশি কিছু নেই। এটা হচ্ছে নিফটির চার্ট, এটা হচ্ছে আজকে নিফটির চার্ট, ঠিক আছে। আমরা যদি দেখি নিফটি পড়ছে, দেখা যাচ্ছে না এখানে, নিফটি 26,337 থেকে নিচের দিকে গেছে। বাট এখন যদি আমরা ভিক্স চেক করি, আমরা যদি এখন ইন্ডিয়া ভিক্স চেক করি, ইন্ডিয়া ভিক্স, আমরা যদি দেখি ইন্ডিয়া ভিক্স কিন্তু উপরের দিকে যাচ্ছে। ইন্ডিয়া ভিক্স যদি উপরে যায়, তাহলে কিন্তু নিফটি, আমাদের স্টক মার্কেটে হাইলি চান্স থাকে নিফটি কিন্তু পড়ার। কেন? ভিক্স হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স, পাবলিকদের সাথে পুরোপুরি এই ইন্ডেক্সটা জড়িত আছে। ভিক্স উপরে যাচ্ছে মানে কি, আমাদের মধ্যে একটা ভয়ের স্টার্ট হবে, ঠিক আছে, ভয় স্টার্ট হবে। ভয়ে থাকা মানে কি, উল্টা পাল্টা কাজ হবে। তো ভিক্স যদি উপরের দিকে যায়, আমি এটাকে 5 মিনিটের চার্টে যাবো, আজকে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এটা হচ্ছে 5 মিনিটের চার্ট। আজ মার্কেট ওপেনিং হওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি উপরে ভিক্স গেছে, বাট সেখানে যদি আমরা নিফটিকে চেক করি, আমরা যদি নিফটি দেখি, নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে গেছে। সেমনি একটা আবার একটা আছে ডিএক্সওয়াই, এটা হচ্ছে ডলার ইন্ডেক্স। যখন ভিক্স চেক করতে হয় না,
সেরকম ডলার ইন্ডেক্সকেও চেক করতে হয়, কারণ এও মার্কেটের সাথে এর রিলেশন কিন্তু কোরিলেশন। ডলার ইন্ডেক্স যদি উপরের দিকে যায় না, তো আমাদের মার্কেটের চান্স বেশিরভাগ থাকে ফাইন্যান্সিয়াল মার্কেট, কারণ ডলার হাই হওয়া মানে আমাদের মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট পড়বে, তখন কিন্তু আমাদের মার্কেট ডাউন সাইডে যাবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডেলি ক্যান্ডেলে যদি যাই আমরা, আমরা দেখতে পাচ্ছি যে ডলার ইন্ডেক্সও উপরের দিকে যাচ্ছে। অ্যাজ এ সুইং ট্রেডিং এর জন্য এটা কিন্তু খুব ভালো, ইন্ট্রাডেতে ইম্প্যাক্ট খুব কম পড়ে, ইন্ট্রাডেতে আমাদের ভিক্সের সাথে থাকাই ভালো। ঠিক আছে, তো এই যে নিফটি, কন্টিনিউয়াসলি নিফটি এখন 4 দিন 5 দিন ধরে ফল, তার কারণ একটা কি, নিউজ। আর নিউজ আসছে মানে কি, মার্কেটের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে, ভয় সৃষ্টি, প্যানিক যখনই আসে তখন মার্কেটের মধ্যে কাজ হড়বড়িতে স্টার্ট হয়। এই জন্য আমাদেরকে ইন্ডিয়া ভিক্সকে দেখে কাজ করতে হয়। তো ইন্ডিয়া ভিক্স খুব এমন একটা ইম্পর্টেন্ট নয়, এটা বলাটা সম্পূর্ণ ভুল। ইন্ডিয়া ভিক্স কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর এর একটা ফুললি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, যেটা আমি যখন আমি অপশন স্ট্র্যাটেজি পড়িয়ে দেবো তখন এই ক্যালকুলেশনটা পুরোপুরি বুঝিয়ে দেবো। তো বোঝা গেল এটাই হচ্ছে ইন্ডিয়া ভিক্সের কাজ। এরপর ভিক্সটাকে যদি আমরা একটু নিই, ঠিক আছে, এটা হচ্ছে নিফটি, ওকে, এটা নিফটি, আর আমি এখানে নিচ্ছি ইন্ডিয়া ভিক্স, আমরা দুটো নিলাম। এটা হচ্ছে ভিক্স, নিচেরটা হচ্ছে নিফটি, আমরা দেখতে পাচ্ছি এটা নিফটি, এ সরি এ উপরেরটা নিফটি। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যখন ভিক্স নিচে তখন কিন্তু নিফটি কন্টিনিউয়াসলি উপরের দিকে গেছে। বাট এখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে ভিক্স যখন উপরের দিকে গেছে নিফটি কিন্তু ডাউন হচ্ছে। ক্লিয়ার, নিফটি কিন্তু তখন ডাউন হচ্ছে। তো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, আমি সেটা 5 মিনিটের স্ট্র্যাটেজিও বুঝিয়ে দিলাম। এই যে এখানে আমরা যদি 5 মিনিটের স্ট্র্যাটেজি দেখি ভিক্সের, আজ মার্কেট কি হয়েছে, পড়েছে, বাট ভিক্স কন্টিনিউয়াসলি উপরে গেছে। তো আমাদেরকে এই জিনিসটাকে মানিয়ে চলতে হবে যে ভিক্স মার্কেটের সাথে ভিক্সের যে রিলেশন সেটা হচ্ছে কোরিলেশন। ভিক্স যদি উপরে যায়, মার্কেট কিন্তু আমাদের হাইলি চান্স থাকে নিচের দিকে যাওয়ার। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। তো ভিক্স খুব ইজি কনসেপ্ট, এর থেকে বেশি কিছু নেই ভিক্সে, বাট আমাদেরকে চেক করে ট্রেডিং করাটা ভালো। আর আমি প্রসেসটাও দেখিয়ে দিলাম, তো আপনারা যখনই ট্রেডিং করবেন তো তার আগে ভিক্সকে সবসময় চেক করতে থাকবেন, কারণ এটা মার্কেটিং একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বাই বাই।